পৃথিবীর মধ্যে আমি বলছি একমাত্র দেশ যে একটা বছরে 6টা রূপ ধারণ করে প্রকৃতি, এবং 6টা রূপের মধ্যে 6 ধরনের। এই সময় কিন্তু আপনার কিটা শেষ, ফলমূল শেষ, আর 2 মাস পরে অন্য জিনিস কিনে চলে আসবে, আরো 2 মাস পরে শীতে আপনার শাকসবজি চলে আসবে, এরপরে আবার গরমে, প্রতিটা কি। তো আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা এই 6টা ঋতু আমাদের পুকুর জলাশয় নদী যেগুলো আমরা ভরাট করে দখল করে আমরা আমাদের প্রকৃতিকে নষ্ট করে দিচ্ছি, যার জন্য এই জিনিসগুলো একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। এক সময় কোন শীত থাকতো, 4 মাস 5 মাসের সময় কিন্তু একটা শীতের একটা আমেজ থাকতো, কিন্তু এটা 2 মাস বা 1 মাস থাকে, আবার বৃষ্টি। কিন্তু এখানে যে জিনিসটা হচ্ছে একসাথে ঘটতেছে সব, আবার বৃষ্টির পানিগুলো কিন্তু নদীতে চলে যাওয়ার কথা, হাওড়ে যাওয়ার কথা। আমরা শহরটা যদি এই যে গুগলে যদি দেখবেন একটা পানির চতুর্দিকে, এটা কিন্তু কিন্তু আমরা একটা দ্বীপ জেলা, যে জেলার চারপাশ হচ্ছে হাওড়, এখানে কিন্তু আমরা দেখা যাচ্ছে আমরা পানি এই হাওড়ে গিয়ে কিন্তু আমরা দেখেন একটা আপেল, এটা 2 মাস পরে কিন্তু বাংলাদেশের কোথায় বা মিনিমাম 1 মাস পরে কোনগুলো আপেল কোথায় এখান থেকে যে ফলমূল আসে, এটা যার যে উত্তর 6 মাস পরে কিন্তু আমরা পাই। এরপর আবার কোল্ড স্টোরেজ এরকম একটা দেশ আমাদের, এখানে যারা এখানে আসছে কারো বাবা নাই, কারো মা নাই, কারো আছে আপনারা বাবা মা আদৌ স্নেহ পান, এটা হচ্ছে আল্লাহর একটা। এখানে হচ্ছে আমারও বাবা হিসাব সহজ হবে। আমার আব্বা আপনারা হয়তো বা চিনবেন, বা ফখরুজ্জামান আসাদ, সবাই বলছেন খুবই ভালো অনুষ্ঠান। এবং আমি আমার একজন হিন্দু নার্স বলবো যে, আমি বললাম যে উনি এত ভালো মানুষ ছিলেন, ওনার এত কষ্ট হচ্ছে, তো উনি বলতেছে যে দুনিয়াতে যদি আমরা এরকম দেশে কি করছি, আমরা কিন্তু 3 বেলা খাইতে পারতেছি, যে তোমরা বাংলাদেশের অনেক মানুষ আছে খাবার দাবার কিন্তু অনেক পাচ্ছেন, তোমরা কিন্তু এখানে 3 বেলা সরকারের ভোজন দেয় বা সরকারের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তোমরা অন্ততকে এই সরকারটা পাচ্ছ। ফখরুজ্জামান বলছে যে আমি একটা ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর, হয়তো আমি তোমরা যখন ইউনিভার্সিটিতে যাবে আমার তখন ওই সুযোগ আর থাকবে না, আমি তখন ভাইস চ্যান্সেলর থাকবো না, আমার টেনিউরও শেষ হয়ে যাবে। তারপরও আমি কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে তোমরা যখন ইউনিভার্সিটিতে পড়তে যাবা বা কিসে, যাতে একটা বিশেষ ব্যবস্থা তোমরা যাতে করতে পারো, এটা কামনা করি। আর যে জিনিসটা হচ্ছে জীবনটা অনেক বড়, জীবনটা অনেক বড়, এবং প্রত্যেকের সংগ্রামের মধ্যে তোমরা যে জিনিস তোমরা আজকে যেভাবে আসছো, যেভাবে পড়তেছো, আমি কিন্তু এইভাবে করছি। বাংলাদেশ আজ থেকে 25-30 বছর আগে এত সমৃদ্ধিশালী দেশ কিন্তু ছিল না। আমাদের নিপুণরা এখানে উপস্থিত হয়েছেন, আমি তাকে শ্রদ্ধা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। তো যাই হোক, এখানে যে জিনিসটা হচ্ছে বাংলাদেশ আজ থেকে 30-35 বছর আগেও এই দেশ এরকম ছিল না, কিন্তু তোমরা যেরকম দেখতেছো এই বিল্ডিং, এই স্কুল পাশে এই সমাজসেবা অধিদপ্তরের বড় বিল্ডিং, একটা পাকা বিল্ডিং থাকতেছো, এটাও তো 20 বছর আগে ছিল। তারপরে আমরা যখন স্কুলে পড়ছি, এদিকে তাকাও, ক্যামেরার দিকে তাকাও, এইবার সুন্দর আসছে। আনন্দময় লাগছে আমার আজকে দিনটা, অনেক ভালো লাগছে। সারা